মুষলধারে বৃষ্টির মধ্যে শেষ হলো আমাদের গরুর শেডের মেঝে ঢালাইয়ের কাজ। আমাদের গরুর শেডের কাজ প্রায় 80 ভাগ কমপ্লিট। এখন বাকি আছে শুধু নান্দা বসানো এবং দেয়ালগুলো প্লাস্টার করার কাজ। মিস্ত্রিদের এই কাজগুলো শেষ হয়ে গেলে চারিপাশে বাঁশ দিয়ে ঘেরার কাজটা আমরা নিজেরাই করে ফেলবো ইনশাআল্লাহ। আসলে আমাদের এই গরুর শেডের কাজটা অনেক আগে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু মিস্ত্রিরা বারবার ডেট চেঞ্জ করার কারণে আমাদের কাজটা বেশ পিছিয়ে গেছে। গতকাল আমরা গরু খাবার খাওয়ার চারিটা রেডি করেছি, যদিও ভেতরে নান্দা বসানোর কাজ এখনো বাকি। আমাদের প্ল্যান ছিল সিমেন্ট দিয়ে ঢালাই করে গোলাকৃতি নান্দা বানাবো, কিন্তু সময় মতো মিস্ত্রি না পাওয়ার কারণে বাজার থেকে রেডিমেড নান্দা কিনে এনেছি। এগুলো চারির মধ্যে বসিয়ে সাইড দিয়ে হালকা ঢালাই করে আটকিয়ে দিব। বর্তমানে অধিকাংশ খামারেই কিন্তু এই টেকনিকে খাবার পাত্র তৈরি হচ্ছে, এতে মিস্ত্রি খরচও কম লাগে এবং সময়ও বেঁচে যায়। একটা বিষয় সবসময় মনে রাখবেন, গরুর খাবার পাত্র কখনো চারকোনা করা উচিত নয়। চারিদিকে যত সম্ভব গোলাকৃতি করতে হবে, কারণ চারকোনা পাত্রের কোনায় কোনায় খাবার আটকে থাকে, যা পরবর্তীতে পচে নষ্ট হয় এবং সেই পচা খাবার খেয়ে গরুর পেটে সমস্যা হতে পারে। কিন্তু গোল নান্দা হলে কখনো গরুর খাবার আটকে থাকবে না এবং পরিষ্কার করা সহজ হবে। গতকাল আমরা খাবার পাত্রের গাঁথনির কাজ শেষ করেছি এবং আজ ফ্লোর ঢালাইয়ের কাজ করছি। আর এই ঢালাইয়ের সময় আমরা গরু বাঁধার জন্য বিশেষ একটি রডের সেটআপ বসিয়ে দিয়েছি। গরু বাঁধার জন্য আমরা 16 মিলি রড কিনেছিলাম। এই রডগুলো একদম স্মুথ এবং মসৃণ, এতে কোনো খাস কাটা নাই, যাতে গরুর দড়ি বা শিকল আটকে যেতে পারে। আর রিং বা আংটার জন্য আমরা 10 মিলি রড ব্যবহার করেছি। এই রডগুলো কিনে আমরা প্রথমে কামারের দোকান থেকে আগুন দিয়ে পুড়িয়ে সুন্দর করে বাঁকা করে নিয়েছি, আর রিংগুলো আমরা লেদ থেকে মেশিং দিয়ে বাঁকা করে ঝালাই করে নিয়েছি। আমরা এখানে টোটাল 16টা রড এভাবে বানিয়ে নিয়েছি, কারণ আমরা এখানে টোটাল 8টা গরু চারি করবো এবং 8টা গরুর জন্য 16টা রড লাগবে। এখানে আমাদের টোটাল খরচ হয়েছে 3600 টাকা। আজ ঢালাইয়ের দিন হেডমিস্ত্রি আসেনি, তাই আমি নিজে দাঁড়িয়ে থেকে একদম নিখুঁতভাবে মেঝের লেভেলিং ঠিক করে নিচ্ছিলাম। সেটার ফ্লোরে সমান করে বালু ভরাট করা ছিল, কিন্তু আমরা ফ্লোরটি 5 ইঞ্চি ঢালু করেছি, এতে করে গরুর মলমূত্র এবং ফ্লোর ধোয়ার পানি খুব দ্রুত ড্রেনে চলে যাবে। যেহেতু বালুগুলো সমান করে দেওয়া ছিল, তাই প্রথমে বালু সরিয়ে আমরা লেভেলিং করে নিয়েছি। এরপরে সুতা টাঙিয়ে মার্ক করে তার উপরে পলিথিন বিছিয়ে আমরা সরাসরি 3 ইঞ্চি ঢালু করে ঢালাই দিয়ে দিচ্ছি। যেহেতু 3 ইঞ্চি পুরো ঢালাই, তাই নিচে কোনো আলাদা ইট বিছানোর প্রয়োজন হয়নি। আমাদের এই সেটা 36 ফিট লম্বা। এখানে আমরা বড় সাইজের 8টি গরু রাখতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু আমরা নতুন, তাই একেবারে অনেক বড় প্রজেক্ট করছি না, শুরুতে অল্প দিয়ে শুরু করাই বুদ্ধিমানের কাজ। আমরা এখানে সব ক্রস জাতের ষাঁড় গরু রাখবো ইনশাআল্লাহ। আমাদের প্ল্যান হলো 1,15,000 টাকার মধ্যে প্রতিটা গরু কেনার এবং সর্বোচ্চ 4 থেকে 5 মাস খামারে রাখবো। মূলত 4 মাসের শর্ট টার্ম প্রজেক্ট করার চিন্তা আমাদের আছে, যাতে করে বছরে আমরা 3টা ব্যাচ তুলতে পারি। আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে গরু কেনা শুরু করবো ইনশাআল্লাহ। আমাদের মাঠের ঘাসও বেশ বড় হয়ে গেছে, কিন্তু সেটার কাজ কমপ্লিট না হওয়ার কারণে আমরা গরু তুলতে পারছি না। ঢালাই কাজ চলার মাঝে হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি শুরু হলো। মনে হয় এবছরের সেরা বৃষ্টি আজকে দেখলাম। প্রায় 1.5 ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টি নামলো। এই বৃষ্টির সময়ের অবসরে মিস্ত্রি ভাইরা ফ্লোরের মধ্যে ঘুমিয়ে পড়লে, আর বৃষ্টির কারণে আমাদের কাজ শেষ করতেও বেশ দেরি হয়ে গেল। তবে ভালো বিষয় হলো আমাদের শেডের চালের কাজ আগে শেষ করা ছিল, তাই বৃষ্টির কারণে আমাদের কোনো প্রবলেম হয়নি। যাই হোক, বৃষ্টি শেষ হলে আবারও পুরোদমে ঢালাইয়ের কাজ শুরু হলো এবং শেষ করতে করতে প্রায় সন্ধ্যা 6টা বেজে গেল। আমাদের 36 ফিট লম্বা ফ্লোর ঢালাই করতে টোটাল 14 বস্তা সিমেন্ট লেগেছে এবং বালু লেগেছে প্রায় 1.5 ট্রলির মতো, যার দাম 2600 টাকা। আর আমাদের আগে থেকে 1000 ইটের খোয়া ভাঙা ছিল, এখান থেকে পুরো খোয়া আমাদের লাগেনি। বাকি খোয়া দিয়ে আমরা প্রায় 50টির মতো সিমেন্টের খুঁটি বানাতে পারবো ইনশাআল্লাহ। সব মিলে গরু শেডের কাজ এখন 80 ভাগ কমপ্লিট। বাকি কাজগুলো খুব দ্রুত শেষ করে আগামী সপ্তাহের মধ্যে সরাসরি গরু তোলার মিশন শুরু করবো ইনশাআল্লাহ। একটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এই যাত্রায় আপনাদের ভালোবাসায় আমাদের পথ চলার শক্তি। আপনারা সবাই আগ্রো ভিলেজের জন্য মন থেকে দোয়া করবেন, আমরা যেন সফলতার সাথে এগিয়ে যেতে পারি। মনে রাখবেন, প্রকৃতির সাথে থাকলে, প্রকৃতিকে ভালোবাসলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ।